ওকে। আমাদের হচ্ছে আমরা প্রথম মাস বেসিক ইমপ্রুভ করব। এখন বেসিকটা কি? বেসিকের জন্য হচ্ছে আইএলটিএস এর জন্য বেসিক জিনিসটা হচ্ছে যে আমাদের প্রথম মাসে হচ্ছে যে কাজগুলা করতে হয় বিফোর দা মেইন টেস্ট আর মেইন প্র্যাকটিস, ওইটার আগে হচ্ছে আমাদের যে কাজগুলা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের বেসিক ডেভেলপ করতে হয়। এটা সবার জন্যই। কি বেসিক ডেভেলপ করব? আমরা হচ্ছে ভোকাব ডেভেলপ করব। 4টা মডিউলের ভোকাব ডেভেলপ করব। রিডিং এর, লিসেনিং এর, রাইটিং এর, স্পিকিং এর। এটা ভোকাব ডেভেলপ করব। এটার ভোকাবের শিট আছে, এই শিটগুলো আমি প্রোভাইড করব এবং পড়া থাকবে। ঠিক আছে, পড়া থাকবে। সো আমরা প্রথম মাসে হচ্ছে যে এই ভোকাব গুলা ডেভেলপ করব। আমাকে 1 মিনিট। হ্যালো, কথা শোনা যায়? জি ভাইয়া। হুম। তো আমরা হচ্ছে যে এই যে প্রত্যেকটা সেপারেটলি ভোকাব গুলা শিখবো। ভোকাব শিখার জন্য আলাদা একটা ক্লাস নিব যে আমরা কিভাবে ভোকাব পড়বো ইফেক্টিভলি। ঠিক আছে, ইফেক্টিভলি ভোকাব পড়ার কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলা ফলো করলে আপনি ইফেক্টিভলি ভোকাব পড়তে পারবেন এবং ওগুলা ইউজ করতে পারবেন। আদারওয়াইজ আপনি আহ, এটা ইউজ করতে পারবেন না, জাস্ট ঝুমুরি মুখস্থ করে চলে যাবেন, কখনো ইউজ করতে পারবেন না। ঠিক আছে। তো আমাদের এই যে যে জিনিস, আমাদের হোম টাস্ক গুলা কি কি থাকবে? প্রথমে আমরা 2টা মডিউলের ডেভেলপ করব। বেসিক লিসনিং অ্যান্ড রিডিং, এই 2টা মডিউল প্রথম কিছুদিন
ডেভেলপ করব। দেন রাইটিং অ্যান্ড স্পিকিং, এই দুইটা মডিউল পরে আমরা ডেভেলপ করব বেসিক। তো এখানের বেসিকে আমরা কি করব, আমাদের হোম টাস্ক কি থাকবে, এখানে লিসেনিং এর জন্য ভোকাব থাকবে একটা টেস্ট, কেমব্রিজের একটা টেস্টের ফুল ভোকাব থাকবে। কেমব্রিজ, একটা কেমব্রিজ বই ধরেন 10, 10-এ 4টা টেস্ট আছে, 1, 2, 3, 4, 4টা টেস্ট আছে। 4টা টেস্টে যতগুলা ভোকাব আছে সব ভোকাব শিখবো। এটা একদিনের হোম টাস্ক থাকবে, এটা প্রথম হোম টাস্ক থাকবে আপনাদের লিসেনিং এর উপর। ঠিক আছে, যে ভোকাব গুলা আপনি পড়ে ফেলতে হবে, এবং এর সাথে হচ্ছে রিডিং এর ভোকাব থাকবে। রিডিং এর হচ্ছে যে একটা টেস্ট, একটা টেস্টে ধরেন হচ্ছে 3টা প্যাসেজ থাকবে, 3টা প্যাসেজের যত ভোকাব আছে সব ভোকাব গুলা পড়ে ফেলতে হবে। এখন অনেকে বলতে পারে যে এটা অনেক বেশি ভোকাব, আমি আপনাকে ভোকাব মেমোরাইজ করতে বলবো না। ঠিক আছে, আমি বলতেছি সব বলবো, এখন আমরা কি করব, কিভাবে আগাবো সব জিনিসগুলাই বলবো। ঠিক আছে, সো আমাদের প্রথম যে হোম টাস্কটা থাকবে সেটা হচ্ছে, আমাদের প্রথম যে হোম টাস্কটা থাকবে সেটা হচ্ছে ভোকাব। ভোকাব কি, রিডিং এর ভোকাব, লিসনিং এর ভোকাব। ঠিক আছে, রিডিং এর ভোকাব, লিসনিং এর ভোকাব। এখন ভোকাবে কি আমি মেমোরাইজ করব? নো, মেমোরাইজ করব না। ঠিক আছে, মেমোরাইজ করব না। এখন কোন ভোকাব গুলা পড়বো সেটা আপনাদের আমি শো করতেছি। দেখেন, এখানে দুইটা ফাইল ওপেন করছি। প্রথমে যদি এটার কথা বলি, এটা হচ্ছে লিসনিং এ যাদের স্পেলিং ইরর হয়, যাদের স্পেলিং ইরর হয় তাদের জন্য এই যে দুইটা ফাইল, এই ফাইলের যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলার 95% ওয়ার্ড আপনারা অলরেডি জানেন। লাইক এই যে এখানে একটাও আপনারা জানেন না এরকম হইতে পারে না। এখানে যে স্পেলিং গুলা, ওয়ার্ড গুলা, এগুলা সব আপনারা জানেন। তারপরও এখানে দেয়া হয়েছে কেন? কারণ হচ্ছে স্পেলিং এরর হয়, যখন এক্সাম সিটে বসবেন তখন হচ্ছে আপনি ইরর করতে পারেন, একটা পরিচিত বানানো আপনি ভুল করতে পারেন। এই যে যে অ্যান্সার গুলা, এগুলা হচ্ছে লিসেনিং এ রিপিটেড অ্যান্সার। রিপিটেড অ্যান্সার মিনস হচ্ছে যে ধরেন এটা উইকেন্ড বা এই যে একটা মাসের নাম, এটা একটা কনটেক্সট ভিন্ন হইতে পারে, একটা ডিফারেন্ট কনটেক্সে অ্যান্সার হিসেবে জানুয়ারি আসছে, এটা অন্য আর একটা কনটেক্সে আপনার মে আসছে বা জানুয়ারি আসছে। অর্থাৎ অ্যান্সার হিসেবে এই ওয়ার্ডগুলা কমন, কিন্তু টপিক গুলা চেঞ্জ হয়। ঠিক আছে, সো এখানের সব ওয়ার্ডগুলা পরিচিত ওয়ার্ড, এগুলা জাস্ট আপনি নিজে থেকে লিখে ফেলবেন। এটা মুখস্থ করার কিছু নাই, জাস্ট লিখে ফেলবেন খাতায়। এই এই যে দুইটা শিট, এই দুইটা শিট আপনাদের নিজ দায়িত্বে লিখে ফেলবেন। এখানে আমি হোম টাস্ক দিব না, কারণ এখানের 95% ওয়ার্ড আপনারা জানেন। 95%, এখানে আমি স্ক্রল করলে দেখেন যে কোন ওয়ার্ডটা আপনি জানেন না, কোন ওয়ার্ডটা জানেন না। এখানে সব হয়তো
5%, 100টায় 5টা ওয়ার্ড হয়তো আপনি পারেন না। এই যে 1200 বা 1700 এই ওয়ার্ড, এগুলো আপনারা সবাই জানেন। ঠিক আছে, সো এই দুইটা ফাইল আমি আপনাদের দিব। আপনাদের নিজেদের রেসপন্সিবিলিটিতে এগুলা লিখে ফেলতে হবে। কেন লিখে ফেলবেন? কারণ হচ্ছে এগুলা অ্যান্সার হিসেবে থাকে। সো যাদের স্পেলিং এর ইরর আসে বা ইরর থাকে, বানান ভুল হওয়ার একটা চান্সেস থাকে, তারা অবশ্যই লিখবে। তারা ছাড়াও যাদের ইরর নাও আসে, তারাও এগুলা নিজ দায়িত্বে এক এক দিন ভাগ করে লিখে ফেলবেন। এটা হোম ট্যাক্সের মধ্যে যাবে না, ভোকাব 1200 এবং 1700 এটা ভোকাবের মধ্যে যাবে না। তাহলে লিসেনিং এর ভোকাব কোনগুলো হবে? এই যে লিসেনিং এর ভোকাব, এই ফাইলটায় হচ্ছে যে কেমব্রিজ 10 থেকে 17 পর্যন্ত আছে। আরেকটা ফাইল আছে ওখানে 18 আর 19 আছে। ওইটা পরে দিব, একসাথে সবগুলা দিলে মাথা খারাপ হয়ে যাবে। এখানে একটা টেস্টে দেখেন, একটা টেস্টে একটা বইয়ে 4টা টেস্ট থাকবে। ঠিক আছে, এটা টেস্ট অন। ঠিক আছে, এখানে যে সব ভোকাব দেয়া হয়নি, যেগুলা হচ্ছে যে একটু আপগ্রেডেড, ওই ভোকাব গুলা দেয়া হয়েছে এবং ওদের প্যারাফ্রেজিং মিনিং গুলা দেয়া হয়েছে, লাইক সিনোনিম। ঠিক আছে, সো আপনাকে হচ্ছে কাজ কি, আমাকে প্রতিদিন হচ্ছে যে আপনি এটা কখনোই মেমোরাইজ করবেন না। ঠিক আছে, প্লেন্টি মানে প্রচুর, এটা মেমোরাইজ করবেন না। এবং যে ওয়ার্ডগুলা আপনি অলরেডি জানেন ওগুলা ইউ মে স্কিপ, আপনি এগুলা স্কিপ করতে পারবেন। ঠিক আছে, সো এখানে একটা বইয়ে 4টা টেস্ট থাকবে। 4টা টেস্টে যত ভোকাব গুলা আছে সব লিখে ফেলতে হবে। সব লিখে ফেলতে হবে। আমি কিন্তু বলিনি যে একটা ওয়ার্ড নিয়ে আপনি 5 মিনিট ওয়েট করবেন। আপনি জাস্ট লিখে ফেলবেন যতটুকু মনে থাকে, পুরাটাই। একটা টেস্টে ধরেন এই যে একটা টেস্ট, এই যে 10 কেমব্রিজ 10-এর লিসনিং ভোকাব এখানে শেষ হয়েছে। এই 4টা টেস্টে যত ওয়ার্ড আছে সবগুলো আপনাকে লিখে ফেলতে হবে। ঠিক আছে, এখন লিখতে গেলে অনেকের হাত ব্যথা হয়ে যাইতে পারে, সো তারপরেও লিখতে হবে। এটা কেন, কিভাবে হচ্ছে যে এটা কাজ করবে? এটা আপনি হচ্ছে 1 সপ্তাহ ধরে সব লিখে ফেলছেন, সপ্তাহ শেষে আপনি এই সবগুলো আবার রিভিউ করবেন। ঠিক আছে, সো মুখস্থ করার কিছু নাই। আমি ভোকাব মুখস্থ করতে বলি না, ভোকাবের উপর আমি ক্লাস নিব, কিভাবে ভোকাব পড়বেন এই 2-1 দিনের মধ্যেই। ঠিক আছে, নেক্সট ক্লাসেই হচ্ছে ভোকাবের উপর ক্লাস নিব, কিভাবে হচ্ছে যে ভোকাব আপনি পড়বেন। সো আজকে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে হোম টাস্ক গুলা কিভাবে করে ফেলবেন। তো আপনি এই যে ভোকাবটা, এই ভোকাব গুলা জাস্ট লিখে ফেলবেন যতটুকু মনে থাকে। ঠিক আছে, আপনি যতটুকু পারেন লিখে সব লিখে ফেলবেন, যতটা মনে থাকে। ঠিক আছে, এর এর থেকে বেশি আপনার প্রেশার নেওয়া লাগবে না। ঠিক আছে, এটা হচ্ছে লিসেনিং এর টাস্ক, এটা একটা থাকবে। এই কেমব্রিজ 10-এর যে 4টা টেস্ট, 4টা টেস্টের সবগুলা ভোকাব লিখা থাকবে। এরপরে থাকবে রিডিং এর ভোকাব কেমব্রিজ 10-এর যে টেস্ট, একটা টেস্টে 4টা প্যাসেজ থাকে। একটা টেস্টে 4টা প্যাসেজ থাকে, এটার লাস্টের দিকে হচ্ছে যে কেমব্রিজ টেন কেমব্রিজ 10-এর 4টা প্যাসেজ আছে। একটা টেস্ট, বইয়ে তো 4টা টেস্ট। সো রিডিং এরও এই 4টা ভোকাব আপনাকে পড়ে ফেলতে হবে। ঠিক আছে, পড়ে ফেলতে হবে মিন্স লিখে ফেলতে হবে। ঠিক আছে, আমাদের প্রথম এই যে মাসে আমরা এই জিনিসগুলা করে ফেলবো মেইন আইএলসে যাওয়ার আগে। ঠিক আছে, সো কেমব্রিজ 10-এর তাহলে আমাদের ভোকাব কি কি পড়বেন? লিসনিং ভোকাব পড়বেন হচ্ছে কেমব্রিজ 10। এভাবে আমি হোম টাস্ক গুলা লিখে দিব আপনাদের গ্রুপে। Chem 10 টেস্ট 1, 2, 3, 4, অর্থাৎ
চারটা টেস্টের লিসনিং ভোকাবুলারি, রিডিং ভোকাবুলারি আপনাকে লিখে ফেলতে হবে। ঠিক আছে, এটা একটা হোম টাস্ক। এটা হচ্ছে ভোকাব। এর সাথে সেকেন্ড, এই হোম টাস্ক বুঝছেন কিনা বলেন। আমরা ইন্টারঅ্যাক্টিভ ক্লাসের মাধ্যমে, গ্রুপ ডিসকাশনের মাধ্যমে পড়তেছি। কালকে গিয়ে যখন হোম টাস্ক আমি চাবো, তখন বলবেন যে ভাই আমি তো বুঝি নাই, বা লজ্জায় শরম পাইছি, কথা বলতে পারিনি, আমার শরম করে, এরকম কেউ করবেন না। এখানে আপনি পয়সা খরচ করে পড়তে আসছেন, অবশ্যই শিখবেন। এবং শিখার জন্য আপনাকে অবশ্যই কোশ্চেন করতে হবে। না বুঝলে আমি 1000 বার বোঝাবো, শুধু ক্লাসে না, 24 ঘন্টা অ্যাক্সেস। এটা ওপেন আপনাদের জন্য, 24 ঘন্টা অ্যাক্সেসেবল। যে কোনো সময় যে কোনো প্রবলেমে আপনি আপনি আমার অ্যাক্সেস পাবেন। যদি এক্সাম্পলস দেখাই, কালকে হচ্ছে যে একটা ছেলের এ, রাত রাত 11টার পরে হচ্ছে স্পিকিং টেস্ট দিছে। কেন? কারণ হচ্ছে যে তার পরীক্ষা, এজন্য সে হচ্ছে যে 11টার পরে হচ্ছে যে স্পিকিং টেস্ট দিছে। 11টার পরে আমি দেখাই, এই যে এটা দেখেন, কখন 11:30 বাজে তখন ওর পরীক্ষা। সে কারণে হচ্ছে ওকে স্পেশালি হচ্ছে যে আমি স্পিকিং টেস্ট নিছি 1 ঘন্টার উপরে। ঠিক আছে। সো পড়ার ক্ষেত্রে যত ধরনের হেল্প প্রয়োজন, আইএলটিএস এর রিলেটেড বা বাইরে যাওয়ার রিলেটেড যত পরামর্শ লাগবে, সবকিছু আপনি আমার কাছ থেকে পাবেন। তবে হচ্ছে যে আপনার আগ্রহ থাকা লাগবে শিখার। ঠিক আছে, যে এরকম না যে আপনি ক্লাস শেষ এরপরে আপনি আমাকে নক করতে পারবেন না, বা আপনার প্রবলেম আপনি দেখাইতে পারবেন না, এরকম ফ্যাসিলিটি কোথাও নাই যে আপনি 24 ঘন্টা ইনস্ট্রাক্টরকে আপনার প্রবলেম দেখাইতে পারবেন। আপনি পড়তে বসছেন, রিডিং এ একটু প্রবলেম ফেস করতেছেন, ভাই এই জায়গাটা কি হবে, একটু এক্সপ্লেইন করে দিতেন যদি, আমি সেটা এক্সপ্লেইন করে দিব আপনাকে। ঠিক আছে। তো প্রথম হোম টাস্কটা বুঝছেন কি না বলতে হবে। আমার পড়ার মধ্যে ইন্টারঅ্যাক্টিভ যদি না করেন, ইন্টারঅ্যাক্ট যদি না করেন, তাহলে কিন্তু আপনারা শিখবেন না, আমিও পড়ায় মজা পাবো না, আপনারাও শিখবেন না। সো বুঝলে বলতে হবে ভাই বুঝতে পারছি। আর যদি না বুঝে থাকেন তাহলে বলতে হবে ভাই বুঝি নেই, কি করব, আবার বোঝান। সো সবাই সবাই বুঝছেন কিনা সেটা বলেন। হোম টাস্ক, ভোকাবের যে হোম টাস্ক, এটা বুঝছেন কিনা বলেন। বা আপনাদের জন্য এটা বেশি হয়ে যায় কিনা বলেন। বলতে হবে, কথা বলতে হবে। না ভাই, ঠিকই আছে। বেশি হচ্ছে না, কমই হচ্ছে। সবাই, জি বুঝছি, জি বুঝছি। জি স্যার। এই মারিয়ানা জামান, জি ভাই, বুঝতে পারছি, কিন্তু হ্যাঁ, এটা কি কবে জমা নিবেন এই টাস্কটা? এটা আপনাদের ক্লাস হচ্ছে একদিন পর একদিন। সো আপনি হচ্ছে যে নেক্সট ক্লাস ধরেন, আপনাদের ক্লাস শিডিউল তো হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি। তো আপনি এর আগে মঙ্গলবারের ক্লাসের আগে, অবশ্যই 1 ঘন্টা আগে, আমি যাতে চেক করতে পারি, এরকম টাইমের আগে হচ্ছে আমাকে প্রোভাইড করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের ভোকাবের কাজ। এখন লিসনিং ইমপ্রুভের জন্য কি কি করব। আমরা হচ্ছে যে ডিরেক্ট লিসনিং আমি আপনাদের শিখাবো না, মানে এখনই যাব না, আমরা আইএলটিএস এর কোশ্চেনে পরে যাব। অর্থাৎ আপনি যদি হচ্ছে যে লিসনিং শুনে, লিসনিং তো একটা স্কিল নাকি, লিসনিং তো একটা স্কিল, শুনে বোঝা এবং সাথে লেখা, এটা একটা স্কিল। সো এই স্কিলটা ডেভেলপ করার জন্য অ্যান্সার করার টেকনিকগুলা, যত ধরনের টেকনিক্স বা টিপস আছে ওগুলা আমি পরে শিখাই দিব। কিন্তু আপনি যদি লিসনিং অডিও শুনে না বুঝেন,
অডিও শুনে বা অডিওর স্পিডের সাথে যদি আপনি ইউজ টু না হন, ঠিক আছে, আর লিসনিং এর সময় আমাদের মাল্টিটাস্কিং অ্যাক্টিভিটিস করা লাগে, লাইক আপনি হচ্ছে যে অডিও শুনতেছেন, দেন হচ্ছে যে আপনি কোশ্চেন পড়তেছেন এবং হচ্ছে যে লিখতেছেন, নোট করতেছেন। সো এখানে মাল্টিটাস্কিং। সো এই মাল্টিটাস্কিংটা আপনাকে প্রথমে ডেভেলপ করতে হবে। কিভাবে আমরা ডেভেলপ করব এই যে লিসেনিং এর এই যে ইমপ্রুভ, দেখবেন যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন বা হচ্ছে ফলো করেন, দেখবেন যে আমার স্টুডেন্টদের রিডিং এবং লিসেনিং এর স্কোর সব সময় 7-এর উপর থাকে। কারণ আমি এদের একেবারে কোর জিনিসটা শিখাই, রেদার দ্যান দ্য ট্রিক্স অ্যান্ড টিপস। ওগুলাও শিখাই, ওগুলাও শিখাই। এখন আপনি মেইন জিনিসটা যদি না শিখে শুধু ওই ট্রিক্স, স্ট্র্যাটেজি, টিপস শিখেন, ওগুলা বাইটে খেয়ে স্কোর আসবে না। ঠিক আছে, ওগুলো আমি শিখাবো। কখন শিখাবো? যখন হচ্ছে আপনার ওভারঅল লিসনিং স্কিলটা ডেভেলপড হয়ে যাবে। তো এখন এই লিসনিং স্কিল ডেভেলপ করার জন্য অনেকগুলা টেকনিক আছে। ঠিক আছে, আমি 3টা টেকনিক আপনাদের বলবো। একটা টেকনিক হচ্ছে যে আমি আপনাদের হোম টাস্ক দিব। 3টা টেকনিক বলবো, একটা টেকনিক হোম টাস্ক দিব। ঠিক আছে, যেটা ম্যান্ডেটরি আপনাকে করতেই হবে। সেটা হচ্ছে কি? ট্রান্সক্রাইবিং। ট্রান্সক্রাইবিং, এটা আমাদের সেকেন্ড হোম টাস্ক। এটা আমাদের সেকেন্ড হোম টাস্ক। ট্রান্সক্রাইবিং মিন্স কি? আপনি, আপনাকে দেখাই ট্রান্সক্রাইবিং হচ্ছে কি। Section 1. You will hear a woman reporting a theft to an officer in a police station. First, you have some time to look at questions 1 to 3. You will see that there is an example. The conversation relating এই যে যে কথাটা বলতেছে, এটা হচ্ছে এক্সাম ইনস্ট্রাকশন। এটা আহ, আপনার লেখা লাগবে না। to this will be played. What can I do for you? Good morning. What can I do for you? এই যে একটা সেন্টেন্স কমপ্লিট হইলো, আপনি পজ দিবেন। পজ দিয়ে এই সেন্টেন্সে যতগুলো ওয়ার্ড আপনি ধরতে পারেন ওগুলো আপনার খাতায় লিখতে হবে। সিঙ্গেল অ্যাটেম্প, অর্থাৎ একবারেই আপনি একবারে যতগুলো ওয়ার্ড ধরতে পারবেন ওগুলা ব্ল্যাক পেন দিয়ে লিখবেন। কি বলছে? গুড মর্নিং, গুড মর্নিং, মর্নিং, হোয়াট ক্যান, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, ফর ইউ। এই যে যে এখানে ধরেন এখানে কয়টা ওয়ার্ড? 8টা ওয়ার্ড। এই 8টা ওয়ার্ডের আপনি যতগুলো ওয়ার্ড ধরতে পারেন ততগুলো ওয়ার্ড আপনি লিখবেন। যেগুলা মিস হবে রিমাইন্ড করে, প্লে করে, রেড পেন দিয়ে লিখবেন। ঠিক আছে, প্রথম দিকে হয়তো আপনি আহ 10টা ওয়ার্ডের আপনি 2টা ওয়ার্ড ধরতে পারতেছেন, একটাও নাও ধরতে পারেন, দ্যাটস ওকে, ফাইন। বাট ইউ শুড কন্টিনিউ। আপনি এভাবে এই ট্রান্সক্রাইবিংটা চালু রাখতে হবে। আপনি যখন 1 সপ্তাহ যাবে দেখবেন যে আপনি ধরতে পারবেন। ঠিক আছে, সো ক্লিয়ারলি লিখতে পারবেন। এটাকে হচ্ছে ট্রান্সক্রাইবিং বলা হয়। ট্রান্সক্রাইবিং করার ফলে কি হয়? ব্রেইন অডিও সেন্সিটিভ হয় এবং
এক্সাম হলে যে আমাদের হচ্ছে যে মাল্টিটাস্কিং অ্যাক্টিভিটিস করা লাগে, অর্থাৎ আপনাকে কোশ্চেন পড়া লাগে, অ্যান্সার ধরা লাগে, সেটার সাথে আপনার ব্রেন ডেভেলপ হচ্ছে। এবং হচ্ছে এই যে যে কেমব্রিজের অডিও, এটা আপনার অডিও সেন্সিটিভ হচ্ছে আপনার ব্রেন। সো এই ট্রান্সক্রাইবিং করে জমা দিতে হবে, সবাই করে জমা দেয়। ঠিক আছে, দেখেন এই যে লিখে জমা দিচ্ছে, এই যে ঠিক আছে, এই যে লিখে জমা দিছে, লিখে জমা দিছে, এই যে। ঠিক আছে, প্রথম দিকে হয়তো সে একবারেই পারতো না, এখন ফুল ধরতে পারে। এখন এটা কেন করা হয়? কেন করা হয়? আমাদের একটা কোশ্চেন যখন আমরা সলভ করব, মানে একটা বই বের করি। ধরেন এখানে তো আপনার একটা সিঙ্গেল ওয়ার্ড ধরা লাগতেছে, এখানে একটা সিঙ্গেল ওয়ার্ড ধরা লাগবে। এখানে আপনার কোশ্চেনে যখন আপনি টেস্ট দিবেন, আপনাকে একটা সিঙ্গেল ওয়ার্ড ধরা লাগতেছে, কিন্তু আপনাদের আমি রেডি করতেছি কি, এখানের প্রত্যেকটা ওয়ার্ড ধরার জন্য রেডি করতেছি। যখন আপনি প্রত্যেকটা ওয়ার্ড ধরার জন্য রেডি হবেন, তখন আপনার কাছে এখানের একটা সিঙ্গেল ওয়ার্ড ধরা সহজ হবে নাকি কঠিন হবে, বলেন তো? সহজ হবে ভাই। সহজ হবে। ঠিক আছে, সো এই ট্রান্সক্রাইবিংটা করতে হবে প্রতিদিন। কতটুকু করবেন? কতটুকু করবেন? দেখবেন যে প্রত্যেকটা, এখানে 30 মিনিটসের অডিও থাকে, 7 মিনিট একটা পার্ট, 7 মিনিট পর্যন্ত থাকে, 4টা পার্ট থাকে একটা টেস্টের। তো প্রথম কিছুদিন আমরা পার্ট 1 করব। পার্ট 1 দেখবেন 7 মিনিট। এই 7 মিনিটের অডিও হচ্ছে যে আপনি ট্রান্সক্রাইব করবেন, অর্থাৎ পজ দিবেন, লিখবেন, পজ দিবেন, লিখবেন একটা সেন্টেন্স। এটা অনেকের কাছে হচ্ছে যে বিরক্ত লাগতে পারে, কিন্তু এটা ইফেক্টিভ, খুবই ইফেক্টিভ। যারা হচ্ছে যে 9-এ 9 পাইতে চান, আমাদের ওভারঅল স্কোরটা আপ করার জন্য হচ্ছে যে দুর্বল মডিউলকে পিটিয়ে মেরে ফেলতে হবে। তো দুর্বল মডিউল হচ্ছে লিসেনিং। তো এখানে কোনো অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া নাই, হইলে হিরো না হইলে জিরো। সো এখানে 40 আউট অফ 40 করা পসিবল, 40 আউট অফ 40 করা পসিবল। প্রচুর স্টুডেন্ট এখানে 40 আউট অফ 40 করে। তো যারা করে তারা হচ্ছে যে এই যে এই সব টেকনিক অ্যাপ্লাই করে। তো এই ট্রান্সক্রাইবিং সব থেকে বেস্ট। সো এটা আপনাকে করতে হবে 7 মিনিট। এই 7 মিনিটের ট্রান্সক্রাইবিং করতে আপনাকে টাইম লাগবে হয়তো 30 মিনিটস, প্রথম দিন হয়তো 40 মিনিটসের মতো লাগতে পারে। ঠিক আছে, সো আপনাকে এটা লিখতে হবে 7 মিনিটের অডিও। এখন কোন অডিওগুলা লিখবো আমরা? আমরা লিখবো হচ্ছে কেমব্রিজ 1, কেমব্রিজ 1-এর অডিও থেকে ট্রান্সক্রাইব করব। কেন? কারণ 10 to 19 আমরা হচ্ছে সলভ করব, পরীক্ষার মতো সলভ করব। তো এখানে যদি আগে থেকে এই অডিওগুলা যদি আপনার পরিচিত হয়ে যায়, তখন আপনি সলভ করতে গেলে ইজি লাগবে। কিন্তু আমরা এই 10 to 19 পরীক্ষার মতো সলভ করব। সো ট্রান্সক্রাইবিং করব, অর্থাৎ আমাদের ইমপ্রুভমেন্ট করব হচ্ছে ক্যাম 1 থেকে 9 পর্যন্ত যে অডিও আছে এইগুলা দিয়ে। ঠিক আছে, তো এটা হচ্ছে ট্রান্সক্রাইবিং, এটা আমাকে করে জমা দিতে হবে। এছাড়া আরো 2টা টেকনিক আছে লিসনিং ইমপ্রুভ করার জন্য। সেটা হচ্ছে শ্যাডো লিসনিং, স্ক্রিপ্ট লিসনিং। শ্যাডো লিসনিং, স্ক্রিপ্ট লিসনিং। শ্যাডো লিসনিং মিন্স হচ্ছে যে এই যে যে অডিওটা প্লে হবে, এই অডিওর সাথে আপনি মিমিক্রি করবেন। ঠিক আছে, কিভাবে?
অডিওর সাথেই চলে যাবেন। কই সাউন্ড কই গেল? Section 1. First, you have some time to look at questions that has been done for you. On this occasion, Good morning. What can I do for you? এই যে যে অডিও চললো এর সাথে সাথেই আপনি যাবেন, অডিও হেডফোন দিয়ে শুনবেন এবং মুখ দিয়ে বলতে থাকবেন। Good morning. Good What can I do morning. for you? What can I I want do to for report you? a theft. I want I to had some report a things theft. stolen out of my I bag had some yesterday. things I'm stolen sorry to out hear of that. my bag Right, so yesterday. I'll need to take a few details. Can ঠিক আছে, এর সাথে আপনি হচ্ছে এই যে যে ও বলতেছে এটা আপনি এর ভলিউমটা কমায় রাখবেন এবং আপনি জোরে প্রনাউন্স করবেন। এটা আরেকটা টেকনিক, ঠিক আছে, শ্যাডো লিসেনিং। এটা করবেন। আরেকটা জিনিস হচ্ছে যে স্ক্রিপ্ট লিসেনিং। এটা তো হচ্ছে কেম 14। এই অডিওটা প্লে করে এইটা এই স্ক্রিপ্টটা সামনে রেখে আপনি অডিওটা আবার প্লে করেন। I start with your name? Louise Taylor. লুইস the টেইলর। woman's name is Louise Taylor. So I'll begin. Recording a sections 1. What can I do for you? I want to report a theft. I had some things stolen out of my bag yesterday. I'm sorry to hear that. Right, so I'll need to take a few details. Can I start with your name? Louise Taylor. Okay, thank you. And are you resident in the UK? No, I'm actually Canadian, though my mother was British. And your date of birth? December 14th, 1977. So you're just visiting this. এখানে হচ্ছে যে দেখবেন যে আপনি বা কিছু ওয়ার্ড হচ্ছে যে আপনি এখানে দেখতে পারতেছেন, কারণ পড়ার সময় তো আপনি ক্লিয়ারলি পড়তে পারবেন, কিন্তু কিছু ওয়ার্ড ওদের প্রোনাউন্সিয়েশনের সাথে আপনি পারবেন না যে ওরা কিভাবে প্রোনাউন্স করতেছে। আহ, তখন আপনি ওই ওয়ার্ডগুলাকে রিমাইন্ড করে আবার প্লে করেন, ঠিক আছে। এভাবে হচ্ছে যে আপনি ওদের যে অ্যাকসেন্টের সাথে আপনি পরিচিত হয়ে যাবেন, ঠিক আছে। তো এই যে যে লিসেনিং এর ইমপ্রুভ, এই তিনটা টেকনিক অ্যাপ্লাই করা যায়, তবে আমাকে হোম টাস্ক করে দিতে হবে ট্রান্সক্রাইবিং। ট্রান্সক্রাইবিং কি বুঝছেন কিনা সেটা বলেন। ভাই একটা প্রশ্ন ছিল, জি মানে আমি করেন। যখন ট্রান্সক্রাইবের কথা যে বললেন, আমি হচ্ছে যে কতক্ষণ শুনে তারপরে লেখা স্টার্ট করবো, মানে একটা একটা লাইন একটা শুনে তারপরে। সেন্টেন্স, একটা একটা সেন্টেন্স, প্রথমে প্রথমে একটা একটা সেন্টেন্স। এই যে গুড মর্নিং, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, এটা পজ, এই লাইনটা আপনি লিখবেন। দেন আই ওয়ান্ট টু রিপোর্ট এ থেফট, এটা পজ। আই হ্যাড সাম, ছোট লাইন হইলে একটু, আহ, বড় লাইন হলে ধরেন এটা তো একবারে এটা যাইতে পারেন, বা ছোট ছোট হইলে দুইটা লাইন, ঠিক আছে। তবে এটা আস্তে আস্তে আপনার ইমপ্রুভ করবে, দেখবেন যে আপনি পুরাটা একসাথে লিখতে পারতেছেন কয়েকদিনের মধ্যে, ঠিক আছে। এটা 5-7 দিন পর থেকেই হচ্ছে যে আপনি এটা পেরে যাবেন যে একবারে শুনে লিখে ফেলতে পারবেন, ঠিক আছে। আর কারো কোনো ইস্যু যে কিভাবে ট্রান্সক্রাইবিং আপনি করবেন?
জি, আপনার নেটটা একটু চেক দেন। আপনার নেটটা একটু চেক দেন। আপনার কথা শোনা যাচ্ছে না। বলেন। হ্যালো। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন এই ট্রান্সক্রাইবিং রিলেটেড? এটা আমাদের সেকেন্ড হোম টাস্ক। এটা আমাদের সেকেন্ড হোম টাস্ক, ট্রান্সক্রাইবিং। আমি আপনাদের লিখে দিব। কেমন কেমন টেস্ট 1 পার্ট 1 মিনস হচ্ছে কেমব্রিজ 1 টেস্ট 1 পার্ট 1। পার্ট 1 মিনস হচ্ছে অডিওর প্রথম 7 মিনিট। প্রথম 7 মিনিট আপনি এভাবে পজ দিয়ে লিখবেন একটা একটা করে। ঠিক আছে? এটার সাথে কিন্তু অ্যান্সার খোঁজা, অ্যান্সার করার কোনো সম্পর্ক নাই। কেউ অ্যান্সার খোঁজার কিছু না। আবার অনেকে শুরুতে যদি হচ্ছে যে কম পারেন, তাও মন খারাপ করার কিছু নাই। এটা হচ্ছে ইমপ্রুভিং এক টেকনিক। এটার সাথে অ্যান্সার করার কোনো সম্পর্ক এখানে আপাতত নাই। তবে এটা হচ্ছে যে এখানে এই স্কিল আপনার যখন ডেভেলপড হয়ে যাবে, তখন আপনি ওই অ্যান্সারগুলা ইজিলি ধরতে পারবেন। ঠিক আছে? সো প্রথমে যদি হচ্ছে যে আপনি একটা সেন্টেন্সের একটা দুইটা ওয়ার্ড ধরতে পারেন, ওকে, ফাইন। অনেকেই হইতে পারে যে 10টা ওয়ার্ডের মাত্র 2টা ওয়ার্ড ধরতে পারছে। বা হচ্ছে যে আপনাকে পুরা সেন্টেন্স কমপ্লিটলি লিখতে হবে ওরকম না, আপনি কতগুলা ওয়ার্ড ধরতে পারতেছেন ওইটা ওইভাবে লিখেন। আস্তে আস্তে কমপ্লিট সেন্টেন্স লিখার চেষ্টা করেন। এটা 3 4 5 দিন, 1 সপ্তাহ, 10 দিন পরে আপনি ইজিলি এটা লিখতে পারবেন। ঠিক আছে? সো এটা হচ্ছে ট্রান্সক্রাইবিং। এবং যে অন্য দুইটা টেকনিক বললাম, ও দুইটা আপনারা নিজে থেকে প্র্যাকটিস করতে পারেন, শ্যাডো লিসনিং এবং স্ক্রিপ্ট লিসনিং। স্ক্রিপ্ট লিসনিং হইলে হবে কি, যে আপনি এখানে ওয়ার্ড দেখবেন, অনেক ওয়ার্ড আপনি পড়তে তো পারবেন, কিন্তু ওদের প্রোনাউন্সিয়েশন আপনি ধরতে পারবেন না। সেই ক্ষেত্রে হচ্ছে যে স্ক্রিপ্টটা বের করে আপনি ওই জিনিসটাকে রিমাইন্ড করে প্লে করেন, দেখবেন যে ওই প্রোনাউন্সিয়েশনে আর আপনার সেকেন্ড টাইম প্রবলেম হবে না, যে ওরা যে কিভাবে ওই ওয়ার্ডটাকে প্রোনাউন্স করতেছে। এটা হচ্ছে স্ক্রিপ্ট লিসেনিং এর ফ্যাসিলিটি। আর ওই যে শ্যাডো লিসেনিং, ওইটা যখন আপনি ওদের সাথে বলবেন, তখন হচ্ছে যে আপনার স্পিকিং এরও একটা ইমপ্রুভের ইস্যু আসবে। যে আপনি কিছুদিন ওদের মিমিক্রি করলে আপনার সাউন্ড বা হচ্ছে মুখে যদি জড়তা থাকে, এগুলো আস্তে আস্তে দূর হবে। যদিও এটা স্পিকিং এর ইমপ্রুভ টুলস না, তারপরেও হেল্প করে। স্পিকিং এবং রাইটিং এর ইমপ্রুভমেন্ট টুলস পরে আমি করব, আগে হচ্ছে রিডিং এবং লিসেনিং ইমপ্রুভ করব। ঠিক আছে? সো এটা হচ্ছে ট্রান্সক্রাইবিং সেকেন্ড হোম টাস্ক আমাদের। এরপরে থার্ড যে হোম টাস্ক, সেটা হচ্ছে রিডিং। রিডিং রিডিং এর ইমপ্রুভ কিভাবে করব? রিডিং এর ইমপ্রুভ করতে হলে আমাদের পড়তে হবে। কিভাবে পড়বো আমরা, সেটা ডিটেলস, এটার উপর একটা ক্লাসই নিতে হবে যে কিভাবে আপনি কেমব্রিজ পড়বেন। ঠিক আছে? আমরা কেমব্রিজ 1 প্যাসেজ 1 বের করি। এই কেমব্রিজ 1 to 9 এই এই জিনিসগুলা হচ্ছে যে প্র্যাকটিসের জন্য না, এগুলা হচ্ছে যে আমি আপনাদের স্কিল, ওভারঅল স্কিলটা আপ করার জন্য ইউজ করি। সো যাদের বই কিনা লাগবে তারা কেমব্রিজ 1 to 19ই কিনবেন, এবং বইগুলোর দাম 30 টাকা করে নেয়।
কেমব্রিজ বইয়ের লিস্ট দিচ্ছি, দেখেন এই যে এখানে কেমব্রিজ কিভাবে পড়বেন, এটা একটা প্রতিদিন একটা প্যাসেজ থাকবে পড়া, একটা প্যাসেজ অনলি, একটা সিঙ্গেল ভাই প্যাসেজ। নীলক্ষেত থেকে তো আমি 25 টাকা করে কিনছি, পরে আবার 20 টাকা করে কিনছি। বাস, জিতছেন আপনি। ঠিক আছে, এখানে এটা পুরো একটা ক্লাস লাগবে কিভাবে হচ্ছে যে পড়তে হবে। আজকে হচ্ছে যে জাস্ট পড়া দিয়ে দিচ্ছি, নেক্সট ক্লাসে এটা আমি বিশ্লেষণ করে দিব কিভাবে পড়বেন। আপাতত হচ্ছে বলতেছি যে হচ্ছে যে এখানের প্রত্যেকটা সেন্টেন্স স্ট্রাকচার, ক্লজ গুলা ফাইন্ড আউট করতে হবে, মিনিং ধরেন আপনি এই সেন্টেন্সের মিনিং বুঝতেছেন না, এই সেন্টেন্সের মেইন ভার্বটা কি, মেইন ক্লজটা কি, আপনি একটা ওয়ার্ড বুঝতেছেন না, কপি করে গুগল করেন আর প্যারাফ্রেজিং মিনিং নেন। ঠিক আছে, এখানে ভেঙে ভেঙে বুঝতে হবে, এখানে পাংচুয়েশনের ব্যবহার, কানেক্টরের ব্যবহার, বেশ ইস্যু আছে, এটা আমি দেখাবো। আগে হচ্ছে যে আপনাদের একটা টাস্ক দিয়ে দেই, আপনারা এই যে যে প্যাসেজ ওয়ান এটা নেক্সট ক্লাসে পড়বেন। ঠিক আছে, এই যে স্পার্ক ফ্লিট হাউ ফায়ার লেফট টু লাইভ, ঠিক আছে, এটা পড়বেন। তবে পড়ার স্টাইলটা আমি নেক্সট ক্লাসে শিখাই দিব কিভাবে পড়তে হয়। এখন জাস্ট হচ্ছে হোম টাস্কটা দেখাচ্ছি। তো এটা করলে কি হবে, কেমব্রিজের যে সেন্টেন্স স্ট্রাকচার, সেই সেন্টেন্স স্ট্রাকচার সম্বন্ধে আপনাদের ধারণা হবে। এই যে যে স্ট্রাকচার গুলা, প্রত্যেকটা কেমব্রিজের সেন্টেন্স স্ট্রাকচার সেম থাকে, কনটেক্সটটা ভিন্ন হয়। এবং আমাদের প্রতিদিন রিডিং এর হ্যাবিট নাই বললে চলে, আপনি শেষ কবে পড়ছেন জানেন না। পরীক্ষা, অধিকাংশ ক্যান্ডিডেট রিডিং কে ভয় পায় বা তাদের কাছে রিডিং মডিউলকে কঠিন মনে হয়। অধিকাংশ 90% স্টুডেন্টের কাছে রিডিং মানে হচ্ছে যে জম। এর পিছে অন্যতম প্রধান কারণ কি, এরা হচ্ছে ইউটিউব এবং কিছু নামকরা ফেমাস মেন্টর বা ইনস্ট্রাক্টর তাদের পরামর্শে ট্রিক্সে যায়, ট্রিক্সে যায় আপনাকে সব ট্রিক্স বাইটে খাওয়ানোর পরেও আপনি যদি এই কেমব্রিজের সেন্টেন্স স্ট্রাকচার গুলা না বুঝেন, তাহলে কিন্তু আপনি অ্যান্সার নিতে পারবেন না, কেউ নিতে পারবে না, কেউ এটা করতে পারবে না। সো স্টুডেন্ট গুলা কি করে, ওই যে ইউটিউবের ট্রিক্স গুলা শুধু দেখে পরীক্ষা দিতে যায়, পরে ধরাটা খায়। সো ওইটা পরে ট্রিক্স টিপস ওগুলা পরে, আগে হচ্ছে আমাদের রিডিং হ্যাবিট ফর্ম করতে হবে, রিডিং এর হ্যাবিট ফর্ম করতে হবে। এক, দুই হচ্ছে যে আমাদের ভোকাব ইনক্রিজ করতে হবে। এইখানের যে ভোকাবগুলা আছে সে ভোকাবগুলা যদি আপনি না পারেন সেগুলা গুগল করবেন। কোনো একটা সেন্টেন্সের মিনিং, এখানের একটা সেন্টেন্স অনেক বড় হয়, ঠিক আছে, লাইক এই এই সেন্টেন্সটা দেখেন কত বড়, কত বড়, ঠিক আছে, অনেক বড় বড় সেন্টেন্স থাকে, এর থেকেও বড় সেন্টেন্স, এক মাথা থেকে আরেক মাথায় ক্লজ গুলো আইডেন্টিফাই করা শিখতে হবে, ভেঙে ভেঙে অর্থাৎ চাঙ্কিং করে অর্থ নিয়ে শিখতে হবে, এই জিনিসগুলোর উপর ক্লাস নিতে হবে, কোন কানেক্টর কি বোঝাইতে চাচ্ছে এগুলা ধরে বোঝাই দিতে হবে। তো এইটা যখন করবেন তখন আপনার কাছে রিডিং পানি হয়ে যাবে। যখন রিডিং এর হ্যাবিট ফর্ম হবে এবং আপনি কেমব্রিজের স্ট্রাকচার গুলা বুঝবেন, তখন আপনাকে ওই যে টিপস এবং স্ট্র্যাটেজি টিপস যখন শিখাই দিব তখন আপনি রিডিংও 8+ পাবেন, শিওর থাকেন। সো আপাতত আমাদের এই তিনটা হোম টাস্ক থাকবে, ঠিক আছে।
কি কি হোম টাস্ক থাকবে? ভোকাব থাকবে, ফার্স্টে ভোকাব থাকবে, লিসনিং এর ভোকাব, রিডিং এর ভোকাব। সেকেন্ডের হোম টাস্ক থাকবে ট্রান্সক্রাইবিং, মানে অডিও শুনে লেখা। এবং থার্ড হোম টাস্ক থাকবে কেমব্রিজের একটা প্যাসেজ খুব ভালো করে পড়তে হবে। একটা সেন্টেন্সের সাবজেক্ট কি, অবজেক্ট কি, কোন ওয়ার্ডটা কি ইফেক্ট ফেলতেছে, সেন্টেন্স স্ট্রাকচার, মিনিং কি, এটা বুঝতে হবে। জাস্ট এটা রিডিং পড়ে যাওয়া না, এটার উপর টাইম ইনভেস্ট করতে হবে। যে পড়ে কোন জিনিসটা আপনি বুঝতেছেন, কোন একটা লাইন আপনি যদি না বুঝেন ওই লাইনটাকে কপি করেন, চ্যাট জিপিটিতে দেন, বা ওই যে আরেকটা আছে প্যারাফ্রেজিং অ্যাপস, ওইটার নাম কি বলেন তো? প্যারাফ্রেজ করে কিউ দিয়ে নাম। ইউলিবট। হ্যাঁ, কি? ইউলিবট হ্যাঁ, একটা। ওইটা প্যারাফ্রেজিং ওখানে দেন, আপনাকে ইজিলি হচ্ছে যে অনেকগুলা প্যারাফ্রেজিং দিবে। তারপরে হচ্ছে যে এখানের একটা প্যারাগ্রাফের আহ, একটা সিঙ্গেল মিনিং থাকে। টোটাল প্যারাগ্রাফের একটা সিঙ্গেল মিনিং থাকে। এই টোটাল প্যারাগ্রাফের একটা সামারি আপনি এক লাইনে ক্রিয়েট করার হ্যাবিট করতে হবে। এই জিনিসগুলা আস্তে আস্তে আমি বোঝাই দিব। তো আজকে জাস্ট হচ্ছে যে আমি হোম টাস্কটা বোঝালাম। নেক্সট ক্লাস থেকে হচ্ছে যে আমরা পড়া শুরু করে দেব, ঠিক আছে, একবারে ফুল দমে। তো নেক্সট ক্লাসে পড়া শুরু করার আগেই আমাদের হোম টাস্ক থাকবে তিনটা। এই যে এই প্যাসেজটা থাকবে, ভোকাব থাকবে, এবং ট্রান্সক্রাইবিং থাকবে। এবং এগুলা আপনাদের যারা ব্যাচে অ্যাড হয়েছেন, ব্যাচে এগুলা চলে যাবে। এবং আমি যে যে ভোকাবের শিটটা দিচ্ছি, এটা আপাতত ব্যাচেই দিয়ে দিবনি, যে যাতে হচ্ছে আপনার টেলিগ্রাম থেকে খুঁজে পাইতে কষ্ট না হয়। এই যে এই এই দুইটা লিস্ট আপনাদের নিজেদের পড়ে নিতে হবে, এখানে সব কমন। এই যে এটা লিসেনিং এর, এটা আপনার পড়া থাকবে। এই যে রিডিং, এটা আপনার পড়া থাকবে, সাথে ট্রান্সক্রাইবিং, এবং সাথে কেমব্রিজ ওয়ানের টেস্ট ওয়ান, প্যাসেজ ওয়ান খুব ভালোভাবে পড়তে হবে। দেন আমি ক্লাসে এইটার উপর ডিসকাস করব। আপাতত এই দুইটা জিনিস, এবং সাথে আমরা গ্রামার পড়ব। কি কি গ্রামার পড়ব? আমাদের 11টা গ্রামার পড়াই লাগবে, ঠিক আছে? আমাদের 11টা গ্রামার পড়াই লাগবে। 11টা গ্রামারের মধ্যে প্রথমে হচ্ছে পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ পড়াই লাগবে। তারপরে হচ্ছে টেন্স পড়াই লাগবে, ভয়েস পড়াই লাগবে, রাইট ফর্ম অফ ভার্ব পড়াই লাগবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়া লাগবে, কানেক্টরস আর কোহেসিভ ডিভাইস পড়াই লাগবে। এরপরে সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার মিন্স এখানে আমরা পড়ব সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কন্ডিশনাল সেন্টেন্স, ক্লজেস, ফ্রেজেস, এই জিনিসগুলা। দেন সব থেকে ইম্পর্টেন্ট ইস্যু প্যারাফ্রেজিং, যেটা হচ্ছে আমি দু একটা ক্লাসের মধ্যে আপনাদের প্যারাফ্রেজিং কিভাবে করতে হয়, প্যারাফ্রেজিং এর যে টুলসগুলা, সেই টুলসগুলো আপনাদের শিখাবো। যে কিভাবে প্যারাফ্রেজিং হয় কেমব্রিজে, মানে আইএলসে প্যারাফ্রেজিং। ধরা যায় যে আইএলস ইজ এ গেম অফ প্যারাফ্রেজিং, অর্থাৎ যে যত ভালো প্যারাফ্রেজ ধরতে পারে করতে পারে তার আইএলস এর স্কোর তত ভালো হয়। সো এই প্যারাফ্রেজিং এর টুলস গুলা কি কি, এই টুলস গুলা কিভাবে ইউজ হয়, এইগুলা নিয়ে আলোচনা করব। এটাও গ্রামারের মধ্যে। অ্যান্ড লাস্ট অন যে গ্রামারটা, সেটা হচ্ছে পাংচুয়েশন, এটাও ইম্পর্টেন্ট। এগুলা হচ্ছে যে আমাদের গ্রামারের টপিক। অর্থাৎ আমরা এই যে যে বেসিক জিনিসগুলা নিয়ে আলোচনা করব ক্লাসে। আমরা একটা রিডিং প্যাসেজকে ডিসেকশন করব, ঠিক আছে? একটা কাজ হবে, আমরা অডিও প্লে করে
কাউকে হচ্ছে একটা লাইন ধরতে বলতে পারবো। এটা একটা কাজ হবে আমাদের ক্লাসে। ঠিক আছে, আমি পড়তে দিব কিন্তু প্যাসেজ। ঠিক আছে, একটা প্যারাগ্রাফের একটা সামারি বলতে বলবো যে এই প্যারাগ্রাফের এক লাইনের একটা সামারি বলেন। এটা আমি বলবো সবাইকেই। ঠিক আছে, সো এটা রেডি থাকতে হবে। এছাড়া গ্রামার, আমরা প্রতিদিন কিছু গ্রামার পড়বো। পার্টস অফ স্পিচ প্রথমে ক্লিয়ার করব, তারপরে আস্তে আস্তে অন্য অন্য গ্রামারগুলা যাব। ঠিক আছে, গ্রামার এবং এই লিসেনিং এবং রিডিং এর এই জিনিসগুলা ইমপ্রুভ হইলে দেন আমরা হচ্ছে রাইটিং এবং স্পিকিং এর ভোকাব পড়ব, এবং হচ্ছে রাইটিং এবং স্পিকিং এর ভোকাব নিয়ে বা বেসিক নিয়ে কাজ করব। এই চারটা জিনিস যখন আমাদের শেষ হয়ে যাবে, তখন আমরা মেইন আইএলস এ যাব। ঠিক আছে, লিসেনিং দিয়ে শুরু করব, রিডিং, রাইটিং অ্যান্ড লাস্ট অন স্পিকিং, যেটা আমাদের শেষ করতে খুব বেশি টাইম লাগবে না তখন। এটা হচ্ছে যে আমাদের টোটাল কোর্সের রোড ম্যাপ। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন ডাউট থাকলে করে ফেলতে পারেন। আর আজকের পরে আমি কাউকে ব্যাচে আর ইনক্লুড করব না, যদি একজন থাকে সেই একজনকেই আমি 3 মাস পড়াবো। কারণ আমি ওই এক ক্লাসের পর আরেকজনকে আমি ওই উম, জিনিসটা আবার বোঝাইতে পারবো না। আর একটা ইম্পর্টেন্ট ইস্যু, আপনাদের যখন আমি ইয়া ওই যে ব্যাচের ডেসক্রিপশন প্রোভাইড করি, তখন নিচে নোট করে একটা জিনিস লেখা থাকে যে ইউ ক্যান্ট মিস দ্য ক্লাস। ঠিক আছে, কেন? আইএলটিএস এর সব থেকে বড় এনিমি, বিগেস্ট এনিমি যদি ধরা হয়, সেটা হচ্ছে গ্যাপ। গ্যাপ গ্যাপ মিন্স হচ্ছে যে আপনি আইএলটিএস পড়ার মাঝে গ্যাপ, অর্থাৎ আপনাকে যদি হচ্ছে মাঝে মাঝে দেখা পাই, চিরদিন কেন পাই না, এরকম যদি কেউ থেকে থাকেন, দয়া করে চলে যাবেন। ওরকম স্টুডেন্ট আমার দরকার নাই। আপনি একদিন গ্যাপ নিবেন মানে এইখানের থেকে আপনার আগ্রহ কমে যাবে। সো এই যে যে 3 মাস, এই 3 মাসে কোনো গ্যাপ নেওয়া যাবে না। ইমার্জেন্সি ইস্যু আমি জানি। ঠিক আছে, সো ইমার্জেন্সি ইস্যুর ক্ষেত্রে কনসিডার করব আমি, কিন্তু ইমার্জেন্সি ইস্যু কোনটা সেটা আমি বুঝি। এখন এই ইমার্জেন্সি ইস্যুর জন্য একটা রেকর্ড অফ করে একটা একটা না অনেকগুলাই এক্সাম্পল